আবারও চলে আসলাম নতুন একটা দিনে নতুন একটা রেসিপির সাথে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সুব্রত অর্চনার রান্নাঘর। আজ আমাদের রান্নাঘরে হচ্ছে নিরামিষ শোলা কচুর তরকারি। এখন কিন্তু বাজারে বেশ টাটকা শোলা কচু পাওয়া যাচ্ছে। এই শোলা কচু দিয়ে আজ আমি একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি নিরামিষ শোলা কচুর তরকারি। শোলা কচুর তরকারি বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি নিয়েছি 2 ফালি শোলা কচু, আর নিয়েছি একটা টমেটো, দুটো নিয়েছি আলু। শোলা কচুর খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। পুরো কচু আর আলু কেটে আমি ফিরে আসছি। আলু আর শোলা কচুগুলো কেটে আমি ফিরে এলাম। দেখুন একদম এরকম ছোট ছোট টুকরো করে আলুটা কেটে নিয়েছি, আর ঠিক একইভাবে শোলা কচুটাকেও আমি ছোট টুকরো করে কেটে নিয়েছি। এইভাবেই কিন্তু ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে এই রেসিপির জন্য। গ্যাসের ফ্লেম অন করে একটা পাত্রে আমি জল গরম করে নিয়েছি। গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ নুন, আর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ গুঁড়ো হলুদ। দিয়ে একবার খুব ভালো মতো নুন আর হলুদকে গরম জলের সাথে মিশিয়ে নেব। নুন আর হলুদকে খুব ভালো মতন মিশিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আর শোলা কচু। দিয়ে মিডিয়াম ফ্লেমে 4 থেকে 5 মিনিট আমি একটু আলু আর কচুকে সেদ্ধ করে নেব। মোটামুটি 60% সেদ্ধ আমি করে নেব। আলু আর কচুকে একবার খুব ভালো মতন জলের সাথে মিশিয়ে নিয়ে একটা কভার দিয়ে মিনিট 5 আমি একটু সেদ্ধ করে নেব। কভার দিয়ে মিনিট 5 আলু আর কচুকে আমি সেদ্ধ করে নিয়েছি। কভার তুলে একবার ভালো মতন মিশিয়ে নেব। দেখুন এর থেকে বেশি আর সেদ্ধ করার কোনো দরকার নেই। আলু আর কচুকে প্রায় 60% সেদ্ধ করে নিয়েছি। একটা পেস্ট বানিয়ে নেব, সেই জন্য একটা মিক্সিং জার নিয়ে নিলাম। এর ভিতরে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো, আর কাঁচা পাকা লঙ্কা মিলিয়ে দিয়ে দিলাম 4টে। দিয়ে টমেটো আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব। টমেটো আর কাঁচা লঙ্কার পেস্টটা আমার বানানো হয়ে গেল, এটা সাইডে রেখে দিচ্ছি, পরে লাগবে। চলে এলাম মূল রান্নায়। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাই প্যান গরম করে এতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে প্রথমে দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ করে রাখা আলু। দিয়ে আলুগুলোকে 1 থেকে 1.5 মিনিট একটু নেড়ে চেড়ে লালচে করে ভেজে নেব। মিনিট 1.5 আলুকে ভেজে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি হাফ সেদ্ধ করে রাখা কচু। দিয়ে আলু আর কচুকে খুব ভালো মতন মিশিয়ে আরও 2 থেকে 2.5 মিনিট ভেজে নেব। আর আমার নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আরও 2 থেকে 2.5 মিনিট আমি কচু দিয়ে আলু আর কচুকে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজার কোনো দরকার নেই। ভেজে নেওয়া আলু আর কচুগুলোকে এখন আমি তুলে নিচ্ছি। ভেজে নেওয়া আলু আর কচু তুলে নিয়ে ওই ফ্রাই প্যানে আরও 2 টেবিল চামচ মতন দিয়ে দিলাম সর্ষের তেল। তেলকে বেশ ভালো মতন গরম করে এখন ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা। দিয়ে 18 থেকে 20 সেকেন্ড ফোড়নকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। ফোড়ন একেবারে রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট। দিয়ে খুব ভালো মতন একটু কষিয়ে নেব যতক্ষণ না টমেটোর এক্সেস জলটা শুকিয়ে যাচ্ছে। মিনিট 1.5 টমেটোর পেস্টকে কষিয়ে নিয়েছি। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেছে। এখন কিছু গুঁড়ো মশলা আমি এতে অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনের গুঁড়ো, হাফ টেবিল চামচ দিয়ে দেব জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ রেগুলার লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের হিসাব মতন বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ গুঁড়ো হলুদ।
সমস্ত মশলাকে খুব ভালো মতন এখন টমেটোর পেস্টের সাথে মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নেব। সমস্ত মশলাকে খুব ভালো মতন মিশিয়ে এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি এখানে 1 টেবিল চামচ নুন দিলাম। নুনটা একটু হিসাব করেও দিতে হবে। আমি যখন আলু আর কচু সেদ্ধ করেছিলাম তখনও নুন দিয়েই সেদ্ধ করে নিয়েছি, সেই হিসাব করে আমি নুনটা দিয়ে দিলাম। মশলাগুলো যাতে নিচ থেকে জ্বলে না যায় সেই জন্যে সামান্য একটু দিয়ে দিচ্ছি জল। দিয়ে জলের সাথে খুব ভালো মতন মশলাকে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে মশলাকে কষিয়ে নেব। মশলাকে খুব ভালো মতন কষিয়ে নিচ্ছি। আপনারা হয়তো দেখে বুঝতেই পারছেন উপর থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। ঠিক এই সময় দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা শোলা কচু আর আলু। দিয়ে খুব ভালো মতন মশলার সাথে কচু আর আলুকে মিশিয়ে নেব। এই নিরামিষ আলু আর শোলা কচুর তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। যে কোনো নিরামিষের দিনে কিন্তু একবার অবশ্যই ট্রাই করতে পারেন। চার থেকে 5 মিনিট খুব ভালো মতন আলু আর কচুকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। দেখুন, এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন উষ্ণ গরম জল। জলের পরিমাণটা আপনারা আপনাদের হিসাব মতো বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি গ্রেভিটা কম রাখবো, সেই জন্যে সেই হিসাব করেই জল দিলাম। আপনারা যদি মনে করেন গ্রেভি বেশি রাখবেন তাহলে জলটা একটু বেশি দেবেন। দিয়ে একটা কভার দিয়ে এখন 6 থেকে 8 মিনিট রান্না করে নেব। কভার দিয়ে মিনিট 8 রান্না করে নিলাম। এখন কভার তুলে একবার ভালো মতো মিশিয়ে নেব। আর কভার দেব না, বাকি রান্নাটা কিন্তু কভার ছাড়াই করে নেব। আমার আলু কচু সবই কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার আজকের রেসিপি নিরামিষ আলু শোলা কচুর তরকারি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি কোনো অংশে ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর ছোট্ট করে একটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। কভার তুলে আরও 3 থেকে 4 মিনিট রান্না করে নিলাম। দেখুন তৈরি হয়ে গেছে নিরামিষ আলু শোলা কচুর তরকারি। গ্যাসের ফ্লেম অফ করে একটা সার্ভিং বোলে তুলে নিলাম। এই আলু শোলা কচুর তরকারিটা কিন্তু ভাত, রুটি সবার সাথেই দুর্দান্ত লাগে খেতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে পরবর্তী একটা দিনে পরবর্তী একটা রেসিপির সাথে।